শহীদের রায়ের পরে আনন্দ মিছিল করতে পারিনি। নিশ্চয়ই এরা অবৈধ পাপ তারা দুনিয়ার মুখ দেখেছে। আমরের মা বললেন, বাবা এ তুই কি কথা শুনলি? তুই তো বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছিস, তুই তো নবী হত্যা করতে পারিস না। আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমর 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। আগামীকাল বদরের উহুদের যুদ্ধ, তোমাকে দাওয়াতি কাজ করতে এসেছি, দাওয়াতি তাবলীগ করতে এসেছি। তুমি আগামীকাল যুদ্ধের ময়দানে থাকবে। আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে দিন টিকাই রাখবে। আমর বললেন, আমি কারোর কথায় হেদায়েত পাওয়ার জন্য রাজি নয়, আর আমি তোমার কথা শুনে কালেমা পড়বো না, তাহলে লোক মনে করো আমি ভীতু। নবীজি বললেন, সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব ছিল আমালাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছানোর, পৌঁছে দিয়ে গেলাম। যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে, আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমিও কৈফাত দেবো, আমিও কৈফাত দেবো। নবী চলে গেলেন, বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা নবীজি 700 মুজাহিদকে নিয়ে উহুদের ময়দানে রওনা হলেন। এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারান্দায় পায়চারি করে কান্দে আর কয়, মালিক আমি আমরের চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি। মোহাম্মদ আমার পেটের সন্তান নয়, কিন্তু মোহাম্মদ আমার কলিজা জুড়ে নিয়েছে। তুমি মোহাম্মদকে হেদায়েত দিও, মোহাম্মদকে হেফাজত করিও, মোহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো। মোহাম্মদের মা ডাক যেন আমি শুনতে পাই। আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে আমর দেখে মা কান্নাকাটি করে। মা আমর কয়, কান্দ কেন? কয়, জানিস না আজকে নবী মোহাম্মদ উহুদের যুদ্ধে চলে গেছে, এতক্ষণ বেশি আছে না মারা গেছে। যদি মারা যায় আমি কিন্তু তোরে সন্তান বলে পরিচয় দেব না। আমরের পরিবর্তন একটু আসলো। আমর চিন্তা করলো মদিনায় একটু ঘুরে আসি। আমর মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে। বাচ্চাগুলো মায়ের মুখের দিকে তাকায় কান্দে, ছোট্ট ছোট্ট করে বলে, আম্মু নবী কি আর ফিরে আসবে না? মা কেঁদে বাচ্চার মুখে চুমা লিগে বলে, বাজান রে কান্নাকাটি কর আল্লাহর কাছে, আল্লাহ যেন নবীকে আবার ফিরাই নিয়ে আসে। আমার যে বলতেছে, গো যুবতী তুমিও কান্দো, তোমার বাচ্চাগুলো দুধে মুখ লাগাই না কেন? যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে, তুমি কি শুনুনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে? যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবকের এই দুনিয়ায় থাকা ঠিক হবে না। আমর চলে গেলেন মসজিদে, যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত, তারা মদিনার মসজিদে বসে বসে কাঁদতেছে, আল্লাহ নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে এসো। আমর দিয়ে দাঁড়াই মুরব্বীদের সালাম দিলেন। মুরব্বীরা বললেন, যুবক নবী যুদ্ধের ময়দানে গেছে, তুমি কি শুনুনি? কই শুনেছি। তুমি এখনো ফিরতেছো, যদি নবী শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচুকাটা করব। আমরের পরিবর্তন হলো। আমর বাড়ি আসতেছে, ডাকতেছে, বলতেছে, মা তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। মা শুনে বলতেছে, বাজান তুই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাক পরে আমি নাস্তা বানাই। মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য, আর আমর চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য। যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা। মা কিছু হালুয়া রুটি বানাই বলতেছে, বাজান সারার দিন গুন্ডামি করেছি, সারা রাত খাওয়া হয়নি, খেজুর আর একটু রুটি খেয়ে যা, কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। আমরের চোখ বেয়ে তখন পানি পড়তেছে। মার গালে চুমা দিয়ে বললেন, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো। তুমি না কালকে বলেছ নবী তোমার সন্তান, সে আমার ভাই বা সে আমার পথ প্রদর্শক, সে আমার নবী। এতক্ষণ উহুদের ময়দানে গেছে, এখন যদি তোমার হাতের নাস্তা খাই আর এর ভিতরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না রে মা। বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়া, বুড়া মানুষের মুখের দিকে তাকায় যা বুঝেছি নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। ওমর রাস্তা ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে গেলাম,
যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি বেঁচে না আসি আল্লাহ জান তোমার আর আমাকে জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন, আমর চলে গেল। ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজি বলছে, কে তুমি? মুখ বাঁধা তো। নবী বলছে, কে তুমি? কই, ইয়া রাসূলুল্লাহ আমি আমর বিন সাবের। নবীজি হাউমাউ করে কেঁদে বলতেছে, আমর তাকায়া দেখো, যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো, খুব দেরি করে ফেলেছ আমর। তাকায় দেখো আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা চড়ে বসেছে, বুকটা চিরে কলিজাটা বের করেছে, কলিজাগুলো চিবাচ্ছে আর বলতেছে, বদরের প্রতিশোধ নিলাম। চোখ বেরি করে নিয়েছে, কান কেটে নিয়ে মালা বানাইছে, পুরুষাঙ্গ কেটে নিয়েছে ওই পাপিষ্টা মহিলা। একটু আগে আসলে আমার আর একটু উপকার হতো। আমার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা সংশোধন করতে দেরি হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। আমি যুদ্ধের ময়দানে চললাম প্রতিশোধ নেবার জন্য। নবীজি বললেন, আমার যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও, যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও আমি রাসূল তোমার জান্নাতের জন্য জিম্মাদার থাকব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটি? নবী বলেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপর রসুলের পরে ঈমান আনো, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এর চাইতে উত্তম আমল আর কিছু হতে পারে? তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, কালেমাটা পড়ে যাও। আমার তরি ঘড়ি করে কালেমাটা পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে যে অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শাহাদাত বরণ করলেন। বগলে তীর পড়ল, আমার তীরটা বাম হাত দিয়ে উঁচু করে বলতেছে, ও আমার আল্লাহ, ও আমার রব, 1 ঘন্টা আগে এই রক্তটা ছিল কাফেরের পক্ষে, 1 ঘন্টা পরে এই রক্তটা পড়তেছে কোরআন কায়েমের পক্ষে। বাম বগলে তীর পড়ল, অনেকগুলো তীরে তীরন্দাজ হয়ে আমর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল উহুদের পরে লাশ শনাক্ত করতে যেয়ে 69টা লাশ শনাক্ত হলো, আর একটা লাশ শনাক্ত হয় না। পাহাড়ের পাদদেশে 70টা তীরমুখী নিয়ে একটা লাশ পড়ে আছে। নবী বললেন, চলো ওখানে যাই। ওখানে যেয়ে দেখে সেই আমর পড়ে আছে। নবীজি বললেন, 70 নম্বর সাহাবী হলো আমর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ও তো কলেমা পড়ি নাই। ওমর বললেন, ও তো কলেমা পড়ি নাই, ও জাহান্নামী। নবীজি বলেন, আবু বকর আমরের মুখে একটু মুখ লাগাও। কই, ইয়া রাসূলুল্লাহ আমি কাফেরের মুখে মুখ লাগাতে রাজি না। কই, লাগাও, নবীর আদেশ শোনো। আবু বকর মুখ লাগাই ঠোঁট চষে, জিহ্বা চষে, উপরের ঠোঁট নিচের ঠোঁট চষে। নবী বলেন, চষো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ এত মিষ্টি আর এত সুগন্ধ আমরের মুখ আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। নবী বলতেছে, যুদ্ধে আসার আগে মায়ের হাতের নাস্তা খেতে পারিনি। দিন কায়েমের জন্য, রসুলকে হেফাজতের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে জীবন দিয়েছে। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা প্রতিযোগিতা করে ওরা জান্নাতের নাস্তা খাওয়াচ্ছে। এই জন্য তার মুখে এত সুগন্ধ, এত মিষ্টি। বলুন তো, আমর কি কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? তিনি যুদ্ধের ময়দানে যে কি হয়েছেন, আল্লাহ রসুল বলেছেন, একজন বেনামাজি কারণ সে নামাজ পড়ার সুযোগ পায়নি, তার আগে শহীদ হয়ে গেলেন। ও আমার জাতি, আজকে এই বিশাল জাতির কাছে কি আমরা এই অদবদ্ধ হতে পারি? এতদিন আজকের এই দিন পর্যন্ত ছিলাম রামপন্থী, এখন আমরা তওবা করে হয়ে যাব কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? আগামী ফজরের উত্তর আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি, আমর যে জান্নাতে যাবে আপনাকে আল্লাহ সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুতরাং আজকের থেকে শপথ নেব, দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার সঙ্গে দয়া করে রাগ করবেন না, আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত যত কষ্ট হোক দিয়েছি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।